আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জয়পুরহাটের বিখ্যাত 4টি স্থান ঘুরে দেখব। এগুলো হচ্ছে হাজার বছরের পুরনো স্থান, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক গোপীনাথের মেলা, রয়েছে হিন্দাস শাহী জামে মসজিদ, আর রয়েছে সাঙ্গা দিঘি ও ঐতিহাসিক গোপীনাথের গোপাল ভাঁড়ের সেই ঐতিহাসিক বাড়ি আমরা আজকে ঘুরে দেখব। তো চলুন আজকে ব্লগটি এখান থেকে শুরু করি। 15 থেকে 20 দিন আগে এই মেলাটি শুরু হয়, যদিও বা এই মেলাটি রোজার মধ্যে শুরু হয়েছিল। আমরা তখনই যেতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবে পাই নাই। রোজা থেকে এবং কাজকর্মের সময় এবং অতিরিক্ত বৃষ্টির কারণে অনেকের ফসল নষ্ট হয়েছে, সেই সকল ছেড়ে আমরা কোনোভাবে যেতে পারি না। তো আজকে আমরা ঈদের তৃতীয় বা চতুর্থ দিন আজকে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করি, এবং আজকে আমরা ঘুরতে যাই। আপনারা যেমনটা জানেন, আমরা স্বপ্ন করি এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আজকে আমরা সকলে বন্ধু বান্ধব সকলে মিলেমিশে একটি গাড়ি রিজার্ভ করে নিয়ে আমরা সেই ঐতিহাসিক স্থান ঘুরতে যাই। তো যদিও বা আমাদের উদ্দেশ্য ছিল শুধু মেলা ঘোরা, কিন্তু শুধু মেলার পাশাপাশি আমরা অন্যান্য স্থানগুলো ঘুরে দেখেছি। তো যেমনটা আপনারা জানেন, জয়পুরহাটের গোপীনাথপুরে বিগত 500 বছর যাবৎ এই মেলাটি হয়ে আছে। তো আমরা সেই মেলার সাক্ষী হতে আজকে সকলেই যাচ্ছিলাম। তো যাত্রাপথে একটি গাছওয়ালা ভাইকে দেখলাম, সে তালে তালে বিক্রি করতেছে। তো অবশ্যই আপনাদের পরামর্শ থাকবে, আপনারা এই তালে তালে খাবেন, কিন্তু অবশ্যই আপনারা জেনে নেবেন বাসি নাকি অবশ্যই টাটকা। তো অবশ্যই আপনারা টাটকা খাবেন, বাসি খেলে অবশ্যই নিচে হতে পারে। তো অবশ্যই এটা ভেবে আপনারা খাবেন। তো আমরা প্রতি গ্লাস 20 টাকা খেয়ে নিজের প্রাণ এবং দিল শান্ত করলাম। তো সেখান থেকে আমরা চলে আসলাম গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় সেই মাঠে। তো সেখানে ঐতিহাসিক সেই মেলাটি অনুষ্ঠিত হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আমরা এখানে এসে প্রথমে পুরো মেলাটি একবার এক্সপ্লোর করে নিলাম এবং সকল কিছু এখানে দেখে নিলাম কোথায় কি আছে। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু রয়েছে এবং গুহাটিগুলো সেগুলো রোজার মধ্যে ভেঙে গিয়েছে। তো আমরা খুবই দুঃখ পেয়েছি, কারণ আমরা গুহাটি দেখার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু আমরা সেটা দেখতে পাই না, কারণ এটি আগে ভেঙে গিয়েছে। আমরা এখন এসে দেখি শুধু কাঠ আর কাঠ, এবং এখানে অনেক মানুষের ভিড় ঈদের পরবর্তী সময় হওয়ার কারণে, যদিও বা এটি প্রতি বছরে এমন মেলা হয় এবং এখানে মানুষের ভিড় হয়ে থাকে। তো আমরা সেখান থেকে আমরা ঐতিহাসিক সেই মন্দিরে চলে গেলাম, যেটিকে গোপাল ভাঁড়ের বাড়ি নামে পরিচিত। তো আমরা সেই গোপাল ভাঁড়ের বাড়ি দেখলাম, সেখানে এখন অনেকটা ফাঁকা, কিন্তু সেই বাড়িগুলো দেখে আমরা মনে হচ্ছিল সেই সময় কেমন ছিল সেই স্থানটি। সেই স্থান থেকে আমরা ঘুরে আবার মেলায় আসলাম এবং সেখানে অনেক খাবার আইটেমগুলো দেখলাম, যা স্বপ্নপুরী মেলায় আমরা কিছু দেখতে পাই না। তো আমরা অবশ্যই এখানে এসে অনেক সুন্দর সুন্দর আইটেম দেখতে এসেছি এবং অনেক জিলাপি, মিষ্টি এবং অনেক কিছু আমরা সেখানে দেখেছি। হাজার হাজার মন সেখানে মিষ্টি। তো লোককথায় আছে যে এখান থেকে মিষ্টি নাকি জিন পরীরাও কিনে নিয়ে যায়। তো আমরা এখন স্যার, তো আমরা মানুষ তো এখান থেকে কিনতেই পারি। তো এখান থেকে অনেক মিষ্টি এবং জিলাপি কিনে এবং খাওয়া দাওয়া শেষে তো আমরা এখানে অনেক এনজয় করেছি। এবং যেমনটা জানেন, আমাদের সেই সার্কাস গ্রামের এলাকায়, তো সেই সার্কাসগুলো আমরা একটু দেখে চেষ্টা করছি এবং ছোটো বাচ্চাদের ডায়েটগুলো আমরা দেখেছি। ও আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এসে এখানে সকল কিছু উপভোগ করবেন, এবং যাদের নিত্য প্রয়োজন কেনাকাটা রয়েছে অবশ্যই আপনারা এখানে কেনাকাটা করতে পারেন। এবং এখানে খাওয়ার আইটেমও অনেক সুন্দর রয়েছে এবং এখানে যথেষ্ট পরিমাণ দামও কম এবং খাবার পানিও পর্যাপ্ত পরিমাণ থাকে প্রত্যেকটি দোকানে। অবশ্যই প্রত্যেকটি দোকানে ব্যবহার অনেক সুন্দর। তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এখান থেকে চাইলে আমরা অন্য স্থানে ঘুরতে যেতে পারেন। আমরা যেমনটা দেখেছি এখান থেকে, তো আমরা এখান থেকে সোজাসুজি আমরা চলে গেছিলাম আসরাঙ্গা দিঘি ও পাখিপল্লির সাথে গিয়েছিলাম হিন্দাস শাহী জামে মসজিদে। অবশ্যই এই ভিডিওগুলো সামনে পাঠে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গিয়েছিলাম এবং কেমন খরচ পড়েছিল এবং কি কি খেয়েছিলাম, কি কি দেখেছিলাম, সব কিছু দেখাবো পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ সকলকে এই ব্লগটি উপভোগ করার জন্য। অবশ্যই নেক্সট পার্ট খুব দ্রুত আসতেছে, আপনারা অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করতে বলবেন না, ইনশাআল্লাহ।